ভাইয়া আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মার রাকিঈন। সোনার চাঁদেরা, আল্লাহ পাক বলতে লাগলেন, আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহ পাকের নামাজ আদায় করো, আমি আল্লাহ পাকের যাকাত আদায় করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। কেননা কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে তোমার এই ইবাদতটা আমি আল্লাহ পাক আমার কাছে নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহর ইবাদত, জি হ্যাঁ, যিনারা আল্লাহর ইবাদত করেছেন তিনাদের দেখে দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। বাবা, মানুষ শেষ, মানুষ কমে যাচ্ছে, যে তাম পৃথিবী ভর্তি মানুষ, মানুষ নেই, মানুষ নেই, মানুষ আছে, সে মানুষ কই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ মসজিদ নববী শরীফে আল্লাহর রাসূল তাশরীফ রেখেছেন। সাহাবায়ে কেরামদের সঙ্গে হুজুর পাক কথা বলছেন। কথা বলতে বলতে আল্লাহর রাসূল বললেন, বাবা সাহাবারা, তোমরা আমাকে দেখছো, আমি তোমাদের দেখছি। তোমরা আমাকে দেখছো, আমি তোমাদেরকে দেখছি। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে যেদিনে আমি থাকবো না, তোমরা থাকবে। আজকে দাদা হুজুর নেই, মুরিদানরা আছে। বড় হুজুর নেই, মুরিদানরা আছে। আব্বাজান ছোট হুজুর পীর কেবলা নেই, মুরিদানরা আছে। আল্লামা পীর বড় ভাইজান সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব নেই, মুরিদানরা আছে। দাদা পীরের মুরিদানরা আছে। রাসূল নাই, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আমাদের চোখের আড়াল হয়ে গেছে। হায়াতুন নবী, নবী আমাদের চোখের আড়াল। কথা বুঝেছেন? এমন একটা দিন আসবে যেদিনে আমিও চলে যাব, তোমরা থাকবে। রাসূল বলছেন। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহকে তোমরা আজকে চামড়ার চোখে দেখছো। আমি বসে আছি, তোমরা আমাকে দেখছো, আমি তোমাদেরকে দেখছি। বাবারা, এমন একটা দিন চলে আসবে যে দিনেতে আমি দুনিয়া থেকে চলে যাব, তোমরা সবাই দুনিয়ার মধ্যে থাকবে। সেই সময়তে, ওই সময়তে তোমাদের টাকা পয়সা, জমি জায়গা, বিবি বাচ্চা, তোমাদের যাবতীয় জিনিস এসে আমি রাসূলুল্লাহ আমার দিদারটা তোমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত হয়ে যাবে। আজকে বলেন, আপনি যদি আজকে আল্লাহর রাসূলকে খাবে দেখেন, আল্লাহর রাসূলকে আজকে রাতে আপনি স্বপ্নে দেখেছেন, খোদার কসম দিয়ে বলেন, আপনাকে যদি তাম পৃথিবীর সমান সম্পদ দেওয়া হয়, তাম পৃথিবী পরিমাণ সম্পদ যদি আপনাকে দেওয়া হয়, তাতে আপনি খুশি হবেন না রাসূলুল্লাহ দিদারে খুশি? আমি এখন হায়াতে আছি, তোমরা বুঝতে পারছো না। আমি যখন চলে যাব,
আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল হয়ে যাব, আমার দিদারটা তোমাদের কাছে মস্ত বড় নিয়ামত হবে, তোমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ জীবনে জিন্দেগিতে একবার অন্তত নবী পাকের চাঁদ মুখটা আল্লাহ যেন আমাদের দিদার নসিব করেন, বলুন আল্লাহুম্মা আমিন। চেষ্টা রাখবেন বাবা, যে পৃথিবীতে মানুষ আবার নেই, তাম পৃথিবী ভর্তি মানুষ। জি হ্যাঁ, ওই মানুষ যে মানুষের দিকে তাকালে আল্লাহর কথা মনে হয়, যার দিকে তাকালে রাসূলের কথা মনে হয়, যার দিকে তাকালে নিজেকে আল্লাহর ওলির চেহারা দেখছি বলে নিজেকে মনে হয়, সেসব মানুষ কই? আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের হাত জোড় করছি বাবা, করছি বসো, আপনাদের হাত জোড় করছি। আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ তাআলার তিলাওয়াত। নবীকে ভালোবাসেন, বিশ্ব নবী দিবস কায়েম করেছেন। নবী দিবসটা যেন হালুয়া রুটির নবী দিবস না হয়ে যায়, নবী দিবসটা যেন হালুয়া রুটির না হয়। জুলুস বেরোচ্ছে, ছুটছে নবী দিবস, মোটর সাইকেলে মদিনা শরীফের ঝান্ডা বেঁধে দিয়ে ছুটছে, হই 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 হই। জোহরের নামাজ নেই, হই 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 হই। আসরের নামাজ নেই, বাবু গাড়ি চালিয়েই যাচ্ছে, সব ওয়াক্ত পার হয়ে গেল, নামাজের খোঁজ নেই। এটা নবী দিবস? এমন জোরে মোটর সাইকেল চালিয়েছে, নবী পাকের রওজার ঝান্ডা ছিঁড়ে রাস্তায় পড়ে যে গরুর গোবরে লেগে গেল, এটা নবী দিবস? আমার বড় ভাইজান পীর কেবলা আমাকে নিজে দেখিয়েছেন, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব। একটা গাড়িতে আল্লাহর রাসূলের রওজা মোবারকের ঝান্ডা সামনে বেঁধে দিয়ে নবী দিবস পালন করছে। ঝান্ডাটা সামনে বেঁধে দিয়েছে, আর ওই ঝান্ডার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, পা দিয়ে দাঁড়িয়ে আছে। এই নবী দিবস? কথা বুঝেছেন না? নবী দিবস আমার পীর কেবলা পালন করেছিলেন। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুবরা নবী দিবস পালন করেছেন। তাম দুনিয়ায়, সারা বিশ্বে আল্লাহ তাআলার বুজুর্গানের দিনেরা নবী দিবস পালন করেছে। তারা কারা ছিলেন? তোমার মতো এরা? মুসলমান মাসকে মাস নামাজ নেই, মসজিদে নামাজ হচ্ছে ক্যারাম বোর্ড খেলছি, মসজিদে নামাজ হচ্ছে তাস খেলছি, মসজিদে নামাজ হচ্ছে কানের মধ্যে ওয়াকম্যান গুঁজে দিয়ে দানাদান 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 ব্যস্তর মধ্যে রয়েছি। এভাবে হয় না। আল্লাহ আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু চেষ্টা লাগবে। আল্লাহর ইবাদত করেন। দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়, চিরদিনের জায়গা নয়, চিরকালের জন্য আপনি আমি আসিনি। কোন মুহূর্তে আল্লাহ পাক ডেকে নেবেন? আমাদের সব সময় আমার আল্লাহ পাক আমাদের দেখছেন। খাচ্ছেন, আল্লাহ খাওয়াচ্ছে, চলছেন, আল্লাহ হাঁটাচ্ছে, কথা বলছেন, আল্লাহ বলাচ্ছে, সব কিছু আল্লাহ করাচ্ছেন। আপনার কোনো ক্ষমতা নেই। তাহলে সেই আল্লাহ পাককে, তিনাকে ভুলে কি করে আছি? হ্যাঁ ভাই আমার দোস্ত, আমার ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাইজানেরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কত বড় বড় ধনী মানুষকে পাঠিয়েছিলেন, কত বড় বড় ধনী বড় লোক, নমরুদ, ফেরাউন, কারুন, সাদ্দাত, পৃথিবী বিখ্যাত মানুষ। এদের এমন সম্পদ যে সম্পদটাকে আপনাকে ভাষায় বলা যাবে না। এদের এত টাকা পয়সা, ধন দৌলত ছিল। ও সোনার মানিকেরা, এদের যত ধন দৌলত হোক না কেন, ওই ধন দৌলতটা বাড়তে বাড়তে কোনদিন আসমানে ঠেকে যায় না। নমরুদের এমন মাল ছিল না যেটা আসমান
আসমানে ঠেকে গিয়েছে। ফেরাউনের এমন মাল ছিল না যেটা আসমানে ঠেকে গিয়েছে, কারুনের এমন মাল ছিল না যেটা আসমানে ঠেকে গিয়েছে। না না, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলে, যখন কোন মানুষ আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যায়, আল্লাহ 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 পাকের জিকিরে মশগুল হয়ে যায়, আমার আল্লাহ পাক ওই জাকিরিন বান্দাকে এমন নিয়ামত দান করে দেয়, এমন নিয়ামত দান করে দেয় যে নিয়ামতটা পৃথিবীর জমিন থেকে আসমান পর্যন্ত ঠেকে যায়। কারণের অত মাল ছিল না আসমানে ঠেকে যাবে, সাদ্দাদের অত মাল ছিল না আসমানে ঠেকে যাবে, ফেরাউনের অত মাল ছিল না আসমানে ঠেকে যাবে। আল্লাহর জাকিরিন বান্দাকে আল্লাহ এত নিয়ামত দেয়, তার ইবাদত আসমানে ঠেকে যায়। গাফলতি করলে হবে? যে আল্লাহর ইবাদত করেন, নিজের জিনিস নিজের দায়িত্বে রাখেন, বাবা নিজের জিনিস নিজের দায়িত্বে রাখেন। আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে, দুঃখের ভাগী কেউ না হবে, ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দান, মাহশরের ময়দান 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী আলাইহিমুস সালাম, এত নবীর সমস্ত উম্মতেরা কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিনেতে আপনি আপনার উম্মত গুলোকে কিভাবে চিনবেন, কিভাবে চিনবেন, কিভাবে চিনবেন? আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাজার হাজার ঘোড়ার ভিতরে একটা যেমন কপাল সাদা ঘোড়া, তাকে যেমন চিনতে অসুবিধা হয় না, হাজার হাজার ঘোড়ার ভিতরে একটা কপাল সাদা ঘোড়া, তাকে যেমন চিনতে অসুবিধা হয় না। ও বিবি আয়েশা, কিয়ামতের ময়দান সমস্ত নবীর উম্মত উম্মতিরা থাকবে, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আমার উম্মতদের চিনে নেব, কেন না তাদের উজুর জায়গাগুলো থেকে আমার আল্লাহ পাকের নূর চমকাতে থাকবে। আল্লাহর ইবাদত, নামাজ পড়েন, ইবাদত করেন। নবী দিবস, নবী দিবস মাথায় রাখি, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা নবী দিবস পালন করেছেন। যে কথা বুঝলেন না, নবী দিবস পালন করছে, আল্লাহ পাকের শুকর, কিন্তু নিজেকে একটুখানি করে নিতে হবে। মুসলমানের ছেলে মাসকে মাস নামাজ নেই, রোজা নেই, তাসবিহ তেলাওয়াত নেই, দান খায়রাত নেই, আল্লাহর শরীয়ত নেই। মুসলমানের ছেলে পিসাব করে পানি নেয় না। হ্যাঁ, যদি বা সপ্তাহে একদিন গেল 2 রাকাত পড়ে পালিয়ে আসে, নামাজ কই? এখন আবার জুম্মার নামাজ নতুন করে দেখছি ভূত চালু হয়েছে, জুম্মার 2 রাকাত নামাজ পড়ে পালিয়ে যাওয়া। আর নেই এই 2 রাকাত নামাজ, আর নেই জুম্মার নামাজ 2 রাকাত, ব্যাস। আরো তো নামাজ আছে।
চাস্তের নামাজ, আওয়াবিনের নামাজ, ইসলাকের নামাজ, সালাতুত তাসবিহ নামাজ, কাবলাল জুমা নামাজ নেই। শুক্রবারে 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ, 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ, 4 রাকাত কাবলাল জুমা নামাজ, তারপরে 2 রাকাত জুম্মার নামাজ, তারপরে 4 রাকাত বাদাল জুমা, তারপরে 4 রাকাত আখিরি জোহর, তারপরে 4 রাকাত ওয়াক্ত সুন্নাত, তারপরে 2 রাকাত নফল। কোথা থেকে পেলেন? হ্যাঁ, কে মাথায় ঢুকিয়েছে? 2 রাকাত করে পালিয়ে যাওয়া, এই সব মোবাইলে। এই মোবাইল আমাদের ছেলেদের ব্রেনগুলোকে ওয়াশ করছে। এই মোবাইল এপার বাংলা ওপার বাংলা, বাংলার কিছু কিছু মোল্লা মলি সাহেব ওয়াজ করছে, এমন এমন ওয়াজ করছে আপনাকে টুপি মাথায় দিতে হবে না, আপনার গেঞ্জি পরে নামাজ হবে। ফজরের নামাজ আপনার জোর নেই, ঘুমিয়ে পড়েছেন, যখন উঠবেন তখন ফজর পড়বেন, সে বেলা 9টায় উঠলেও 9টাতেও হবে। আরো সহজ কথা বুঝেছেন না? এই সহজ করতে করতে সেদিন আমি চাপাডাঙ্গার দিকে দাওয়াতে গেলাম, জায়গাটার নাম হচ্ছে খানাকুল। খানাকুল বলে একটা জায়গা, মানুষ মারা যাচ্ছে, মারা যাবার পরে কাফনের ভিতরে একজন মহাশয়, কজন মহাশয় সই করে কাফনের ভিতর দিয়ে দিচ্ছে। বলে এটা কি ব্যাপার? বলে কবরে যাবে, আল্লাহর ফেরেশতা আসবে, একদম কাগজ বের করবে, দেখবে, ডাইরেক্ট পাঠিয়ে দেবে। একদম সব এখন মৌলানা সাহেবদের কাছে এসে গেছে, হুজুরদের কাছে এখন সব এসে গেছে। নাউজুবিল্লাহ। ঠিক বলেছো, ডাইরেক্ট যাবে ঠিক, তবে ডাইরেক্ট কোথায় যাবে? ডান দিকে না বাঁ দিকে? আল্লাহ পাকের আরশ পাকের ডান দিকে হচ্ছে জান্নাত, আল্লাহ পাকের আরশ পাকের বাঁ দিকে হচ্ছে জাহান্নাম। যাবে তো ঠিক, কোন দিকে যাবে? হ্যাঁ, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজলামিন, সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ পাককে তিনার চেয়ে বেশি ভয় করতেন কে? তিনার চেয়ে বড় মর্যাদা কার আছে? রাসূল পাকের চেয়ে বড় মর্যাদা কার আছে? নবী পাক আল্লাহর ইবাদত, যে গোটা শরীরটা থরথর করে কাঁপতো, প্যারালাইসিস, কাঁপছে কেন? আল্লাহ পাকের খৌফ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ঈমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। ও সোনার মানিকেরা, ও সোনার চাঁদেরা, খাঁটি মুসলমান হতে হবে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। বাবাজিরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আকাশে মেঘ দেখতে পেতেন, যখন আকাশে মেঘ দেখতে পেতেন, আল্লাহর নবী আমার ওই সময় হুজরা মুবারকে গিয়ে দরওয়াজা বন্ধ করে দিয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালার ফাঁক দিয়ে, দরওয়াজার ফাঁক দিয়ে আল্লাহর নবীর দিকে তিনি তাকাতেন। দেখা যায় নবী আমার নামাজে দাঁড়িয়ে গিয়েছে, গোটা শরীরটা থরথর করে কাঁপতে লেগেছে। নবী আমার নামাজ থেকে ফারেগ হয়ে গেলেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আকাশে মেঘ দেখলে নামাজে দাঁড়িয়ে যান, আকাশে মেঘ দেখলে নামাজে দাঁড়িয়ে যান। আমি দরজার ফাঁক দিয়ে দেখি গোটা শরীরটা থরথর করে কাঁপতে লাগে। ইয়া রাসূলুল্লাহ, কারণটা জানতে চাই, কেন গোটা শরীরটা থরথর থরথর করে কাঁপে? আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আকাশে মেঘ করেছে, পানি হবে কি তার কোনো গ্যারান্টি নাই। পানির পরিবর্তে আসমান ভেঙে পড়ে যেতে পারে, পানির পরিবর্তে আগুন বর্ষণ হতে পারে, পানির পরিবর্তে আমার আল্লাহ পাক পাথর বর্ষণ করতে পারে। আমি রাসূলুল্লাহ আল্লাহর ভয়েতে নামাজে দাঁড়িয়ে অঝর নয়নে কাঁদতে থাকি, গোটা শরীরটা থরথর করে কাঁপতে থাকে। ও সোনার চাঁদেরা, নবী পাকের অন্তরে যদি এত আল্লাহ তাআলার খৌফ যদি থাকে, আল্লাহ তাআলার এত ভয় যদি থাকে, ও সোনার চাঁদেরা, তাহলে আপনার আমার অন্তরে আল্লাহ তাআলার কতটা ভয় থাকা দরকার। যে বাবাজি চোখে ধোঁয়া দেখবেন, একটু খালি চার কাঁধে চাপতে দেন না, চার কাঁধে চাপতে দেন না। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান। আব্বা বলতেন, আল্লাহর ওলিরা চলে গেছে বাবা, আল্লাহর মাহবুব বান্দারা চলে গেছে। হিন্দুস্তান, পাকিস্তান, তুর্কিস্তান, কবরস্তান। চার কাঁধে চাপলে বুঝতে পারবে কত ধানে কত চাল। হ্যাঁ, কথা বুঝেছেন? আল্লাহ তাআলার কাছে কাঁদেন, আল্লাহ তাআলার কাছে নাজাত চান, আল্লাহ পাকের কাছে দুয়া চান, আল্লাহ আমাদের মাফ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আর নয়, তওবা করে নেন, যা হয়েছে হয়েছে, আর নয়। আল্লাহ পাকের কাছে কাঁদেন, আল্লাহ পাক, আল্লাহ নাজাত দেন। আল্লাহ পাক না নাজাত দিলে বাবা কোনো রাস্তা নাই। আমার পীর কেবলাদের দেখতাম, হুজুরের কথা বলতেন, আল্লাহ পাকের কথা বলতেন, হাউ হাউ করে খালি কাঁদতেন, কাঁদতেন। পানি, চোখের পানি, জমিন ভিজে গেলে সেই জমিনে ঘাস হয়। এখন মাঠে সব ধান রুয়ে দিয়ে বসে আছে, আল্লাহ পানি দেবে না, ধান গাছ হবে? যে কত ছেঁচে করবেন। কাল বৈশাখীর সময়ে শ্যালোর পানিও কম পড়ে যায়, পাইপ নাবাতে হয়। হ্যাঁ, ফিল্টারেতে আবার এক্সট্রা পাইপ নাবাতে হয়। জমিন ভিজে যায়, তরতাজা গাছ ফুটে ওঠে, শুকিয়ে যায়, গাছের পাত্তা নাই। চোখ দিয়ে যত পানি ঝরে ওঠে, আল্লাহর নিয়ামত তত আপনার চোখে ভেসে ওঠে। খৌফে ইলাহি, আল্লাহর ভয়ে কাঁদেন। আহা, কি দিন কপালে আছে ভাই, কি দিন আছে, কি কপালে লিখে এসেছি, কি কপালে আছে। ইজ্জত দিয়ে এনেছেন আপনারা। ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলার ছেলে তাহের সিদ্দিকীকে দাওয়াত করেছি, জয়পুরে দাওয়াত করেছি, আপনারা ইজ্জত নিয়ে এসেছেন। তাহের ভাই এসেছে গাড়ি করে, পীরের আওলাদ এলো, আবার ইজ্জত করে তাকবীর দিয়ে গাড়িতে তুলে দিলেন। কত ভালোবাসেন আপনারা। কিয়ামতের ময়দানে এই তাহের ভাইয়ের গলায় যদি একটা মোটা চেন দিয়ে, যদি ছেকল দিয়ে হাতে পায়ে দড়ি বেঁধে আনা হয়, কেমন লাগবে? কেমন লাগবে? দেশি মুরগি খাইয়েছিলাম, দামি গাড়ি করে এনেছি, মাইকে বড় বড় লেকচার দিয়ে গেল, কিয়ামতের ময়দানে মোটা মোটা চেন বাঁধা, কেমন লাগবে?
আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। খুব বুঝে চলবেন বাপ, কারো কথা চলবে না। নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে, তুমি তো কোন ছাই, কি দেখাচ্ছ, কত দেখবো, নবীরা পর্যন্ত কাঁপবে। আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবাজিরা ও সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, কিয়ামতের ময়দান, মাহশারের ময়দান, বাবাজিরা এমন একটা কঠিন দিন হবে, মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিতে অনায়াসে নৌকা চালানো যাবে। ও সোনার চাঁদেরা, মানুষের চোখের পানি শুকিয়ে যাবে, পানির পরিবর্তে চোখ দিয়ে খুন বেরোতে থাকবে, চোখ দিয়ে লহু বেরোতে থাকবে, এত পরিমাণ খুন বেরোবে, ওই খুনের উপরে অনায়াসে নৌকা চালানো যাবে। আব্বাজানের আমরা টেনে টেনে ওয়াজ করতেন, আব্বাজান ছোট হুজুর রহমাতুল্লাহ। বাবাজিরা তাবিজ যদি সব ভালো করে দেয়, ও সোনারা তাবিজ যদি সব ভালো করে দেয়, পীরেরা মরবে কেন? বাবাজিরা ওষুধ যদি সব ভালো করে দেয়, ডাক্তাররা মরবে কেন? বাবাজিরা তাবিজ যদি সব ভালো করে দেয়, পীরেরা মরবে কেন? ওষুধ যদি সব ভালো করে দেয়, ডাক্তাররা মরবে কেন? আল্লাহ যদি ভালো করে দেন, ধুপলো গাছের শেকড় খেলে ভালো হয়ে যাবে। আল্লাহ যদি ভালো না করে, গোটা হসপিটাল ধুয়ে খাইয়ে দিলে ভালো হবে না। বাবাজি এইভাবে টেনে টেনে ওয়াজ করতেন, সুলতানুল ওয়াইজিন ছিলেন। মুজাদ্দিদে জামানের কালেজার টুকরা। দাদা হুজুরের পাঁচটি রতন, পাঁচটি যে গো ফুল, দাদা হুজুরের পাঁচটি রতন, পাঁচটি যে গো ফুল, ছোট হুজুর পীর দাদা হুজুরের নকশার মতন। আল্লাহ কি নিয়ামত দিয়েছিলেন ইনাদের, কামিয়াবি হাসিল করে, আল্লাহর ইবাদত বান্দেগি করে, রাত কে রাত জেগে 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 আল্লাহ পাককে সন্তুষ্ট করে আল্লাহর কামিয়াবি বান্দা হয়ে গিয়েছিলেন। জি হ্যাঁ, চেষ্টা রাখতে হবে, আল্লাহ পাকের কাছে কাঁদেন, তওবা করেন, মাফ চান, আল্লাহ যা হয়েছে হয়েছে, আল্লাহ আজকের দিনে এসেছি, আল্লাহ পাক আর নয়, আল্লাহ হয়ে গেছে, ইবলিশের দাগায় পড়ে, ইবলিশের ধোঁকায় পড়ে করে ফেলেছি। আল্লাহ আপনি বড় রহমান। বড় ভাইজান বলতেন, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, বড় ভাইজান পীর কেবলা, বাবা দুনিয়ার মনিব 60 বছর হয়ে যায়, 65 বছর হয়ে যায়, চাকরি রিটায়ার, চাকরি থেকে ক্যান্সেল করে দেয়, তোমার 60 বছর হয়ে গেছে, আর হবে না, তোমার 55 বছর বয়স হয়ে গেছে, আর তোমাকে কাজে রাখা যাবে না, ভুলভাল করে ফেলবে। কিন্তু মওতের 1 সেকেন্ড আগেও আল্লাহর কাছে আসলে আমার আল্লাহ তাকে ফিরিয়ে দেয় না। জোরে বলুন সুবহান। বান্দা তুই যে সময় আসবি, আমি আল্লাহ তোকে সেই সময়তেই গ্রহণ করে নেব। আর নয়, কথা বুঝেছেন? মসজিদে আসেন, মসজিদে আসেন, নামাজ পড়েন, বাচ্চাদের নামাজের তালিম দেন, কোচিদেরকেও নিয়ে আসেন জুম্মার দিনে, তাদেরকে হাতটা ধরে দাদু ভাই চলো শোনা যায়, তাকেও নিয়ে আসেন। সে 18 বছর হলে পড়বে না, এখন 18 গুণ পড়ছে ঠিক মতো, তাকে ছোটবেলায় ঠুকিয়ে নেন, তাকে বেগুনা বেলায় একটু ঠুকিয়ে নেন, তাকে 7 বছর 6 বছর 5 বছর 9 বছর বয়সে একটু ঠুকিয়ে নেন, আল্লাহকে 2-4টে সেজদা করিয়ে নেন। না জানি কিয়ামতের ময়দানে একদিনের সেজদাও তার জন্য হয়তো নাজাতের ওসিলা হয়ে যাবে। মানে কথা বুঝেছেন? আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করেন। ভাই আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও
ও আমার সোনার চাঁদেরা, আমার আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যান, আল্লাহ তাআলার তেলাওয়াতে মশগুল হয়ে যান। বাবাজিরা যতটা পারেন আল্লাহ পাকের কাছে রোনা জারি করুন, আল্লাহ তাআলার কাছে কাঁদুন। আমার নবী পাক কত না কেঁদেছে। ও সোনার মানিকেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তির অন্তরে আল্লাহর ভয়ে, যে ব্যক্তির অন্তরে আল্লাহ তাআলার ভয়ে এক ফোঁটা পানি আল্লাহর জমিনে পড়ে যায়, ও সোনার চাঁদেরা, ওই চোখের পানিটা যদি মাছির মাথার চাইতে ছোট হয়ে যায়, ওই মাছির মাথার চাইতে চোখের পানিটা যদি ছোট হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শরীরের জন্য 7টা জাহান্নামকে আমার আল্লাহ তাআলা হারাম করে দেন। ও সোনার মানিকেরা, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার বান্দেগি দুনিয়ার জমিনে যত পারেন বেশি 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 বেশি। ও সোনার মানিকেরা, আমার নবী পাক এত বড় নিয়ামত পাওয়ার পরেও এই যে 12 রবিউল আউয়াল শরীফ, 12 রবিউল আউয়াল শরীফ, এই মাসেতে আল্লাহর নবী তাশরীফ এনেছিলেন। ও সোনার মানিকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার নবী পাক আল্লাহ তাআলার কাছে এত ইবাদত করতেন, এত তেলাওয়াত করতেন, এমন ভাবে ইবাদত করতেন, তিনি রাসূল হওয়ার পরেও এত ইবাদত আল্লাহ তাআলার জমিনে আমি আয়েশা কাউকে কোনোদিন দেখি না। যে দুনিয়ার মানুষ পাগল হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে, যে আজকে কোথায় গেল মুসলমানের চালচলন এত খারাপ হয়ে গেল কেন? এত মেতে উঠেছে কেন? দুনিয়া দুনিয়া করে সব দুনিয়াদার, যে সব দুনিয়াদার, মৌলী সাহেব, হাফেজ সাহেব, পীর সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুবাল্লিগ সাহেব, সুফি সাহেব, দরবেশ সাহেব, সামনে একরকম দেখছেন। আমার আগে বক্তা ওয়াজ করছিলেন, শুনলেন না? আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়েছে রাসূলের চরিত্র সম্পর্কে বলেন। আমি তখন উজু করছিলাম, নামাজ আদায় করলাম। আমার রাসূলকে কেমন দেখেছেন? বলে, আমার রাসূল পাক ঘরের ভিতরে যেমন ঘরের বাইরেও তেমন উত্তম চরিত্র। যে বড় ভাইজান বলতেন, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, মাথায় টুপি মুখে দাড়ি, মাথায় টুপি মুখে দাড়ি, কত নামাজ পড়ে, আল ছাড়তে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। মাথায় টুপি মুখে দাড়ি, কত নামাজ পড়ে, আল ছাড়তে গিয়ে দেখি জমি শুধু বাড়ে। ও সোনার মানিকেরা, উত্তম চরিত্র, উত্তম চরিত্র আমার রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা দান করেছিলেন। বাড়িতে যেমন বাইরে তেমন, বাড়িতে যেমন বাইরে তেমন। ও সোনার মানিকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি একবার আল্লাহ তাআলার কাছে আমি আয়েশার জন্য একটু দোয়া চান। হুজুর, আমার জন্য তো দোয়া চাইতে হবে। আম্মা জান উম্মাহাতুল মুমিনিন, তাম বিশ্বে বিশ্ব নবী দিবস হয়, যে মদিনা শরীফে যে কারি সাহেব আব্দুর রহমান সুদাইস, এবারে নবী পাকের জন্মদিন সম্পর্কে, হুজুরের পায়দাশের দিন সম্পর্কে বলছিলেন। তাম পৃথিবীতে নবী দিবস পালন হয়, রাসূলুল্লাহর জন্মদিন পালন হয়।
আমরাও রসুল পাকের জন্মদিন পালন করি। আমার আব্বাজান ইন্তেকাল করেছে 21শে আশ্বিন, সবরস্থানি হবে। আমার মা ইন্তেকাল হচ্ছে 21শে অজ্ঞান, সবরস্থানি হবে ইন্তেকালের দিনে। আপনাদের গ্রামে কোনো মানুষ ইন্তেকাল করলে ইমাম সাহেবকে দিয়ে একটু দোয়া খায়ের করান। সবাইয়ের মৃত্যুদিন পালন হয়। আজকে সমস্ত মৃত্যু ব্যক্তির দোয়া চাওয়া হবে। কবরস্থানবাসী সব মারা গেছে, তাদের জন্য দোয়া চাইব। সবাইয়ের মৃত্যুদিন পালন হয়, রাসূলুল্লাহর মৃত্যুদিন পালন হয় না, জন্মদিন পালন হয়। আল্লাহ রাসূলের মৃত্যুদিন আমরা পালন করি না। আহলে সুন্নাতুল জামাতে আমরা আল্লাহ রাসূলের মৃত্যুদিন পালন করি না, আমরা রাসূলুল্লাহর জন্মদিন পালন করি। কেন মৃত্যুদিন পালন করি না? কেন? আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আল্লাহর রাসূল ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করে না। রাসূল আমাদের কাছ থেকে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে গেছেন। তিনি হলেন হায়াতুন নবী। আমার নবী মরে মুর্দানা জিন্দা। আর জোরে বলেন। আপনি ইন্তেকাল করেছেন, আপনার বিবিকে আরেকজন বিয়ে করতে পারে। আরেকজন ইন্তেকাল করেছে, তার স্ত্রীকে আরেকজন বিয়ে করতে পারে। ভাই মারা গেছে, ভাইয়ের বিবিকে বিয়ে করা জায়েজ। ভাই মারা গেলে ভাইয়ের বিবিকে বিয়ে করা যায়। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, রাসূল পাকের স্ত্রীদের বিয়ে করা হারাম। কেন? আল্লাহ তাআলা আমার রাসূলকে মওত দেয়নি, রাসূল মরে যায়নি। রাসূল হায়াতুন নবী, চোখের আড়াল হয়ে গেছেন। আল্লাহর রাসূলের সঙ্গে আমার আম্মা জানদের সম্পর্কটা কাটেনি, আল্লাহ কায়েম রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী, আমার নবী হলেন জিন্দা নবী, জীবিত নবী। ওই জন্য তাম পৃথিবীতে নবী দিবস রাসূলুল্লাহর পায়দায়েশের দিন পালন হয়, রাসূলুল্লাহর মৃত্যু দিন পালন হয় না। রাসূল তো মওত হয়নি। যে হাওড়া জেলায় বাড়ি, আমাকে নিজে বলেছেন একজন হাফেজ সাহেব, তিনার নানিকে নিয়ে মদিনা শরীফে মক্কা হজ করতে গেছিলেন। আমায় নিজে বলেছে, হুজুর হাফেজ সাহেব হাওড়া জেলায় বাড়ি, আমার সাথে দেখা করে, হুজুর আল্লাহর কসম বলছি, আল্লাহর রাসূলের মাজারে যখন সালাম দিয়েছি, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর রওজা মোবারক থেকে সালামের জবাব শুনতে পেয়েছি। আমার নবী হায়াতুন নবী। মান জা কবরি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। মান জা কবরি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি। আমি রাসূলুল্লাহ আমার ওয়াফাতের পর যদি কেউ আমার কবরে এসে সালাম দিল, যে আমার কবরে এসে হাজির হয়ে গেল, সে আমি রাসূলুল্লাহকে চামড়ার চোখে দেখে গেল। তোমার চোখ নাই দেখুনি, যার চোখ আছে দেখেছে। নামাজে দাঁড়িয়েছেন, মনে মনে করুন আল্লাহকে আমি দেখছি, আল্লাহ আমাকে দেখছেন। আপনি আল্লাহকে দেখতে পাননি, আল্লাহ আপনাকে দেখেছে। রাসূলের দরবারে গেলেন, রাসূলকে আপনি দেখতে পেলেন না, আপনার চোখ নেই, রাসূলুল্লাহ আপনাকে দেখেছে। আমার নবী হায়াতুন নবী, মরে মুর্দা নয়, মরে জিন্দা। কথা বুঝেছেন? তাম বিশ্বে নবী দিবস পালন হয়। ভাইজান দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে জগতের মানুষেরা, হে পৃথিবীর মানুষেরা, তোমাদের গলার সাউন্ডটা আস্তে করে নাও। আর আমার
হাবিবের গলার সাউন্ডটা বাড়িয়ে দাও ও সোনার মানিকেরা, কেননা তোমাদের গলার আওয়াজটা আমার নবীর গলার আওয়াজের চেয়ে যদি বেড়ে যায়, আমি আল্লাহ পাক তোমাদের আমলগুলোকে বরবাদ করে দেব, তোমাদের আমলগুলোকে বরবাদ করে দেব। কেমন ভাবে বরবাদ হয়ে যাবে যেটা তোমরা নিজেরাও জানতে পারবে না। ও সোনার মানিকেরা, নবী পাকের শান, নবী পাকের মর্যাদা আল্লাহ তাআলা কত বড় দিয়েছে বাবা, বলে শেষ করা যাবে না। নবী পাকের শান বলে কোনোদিন শেষ করা যায় না। বাবাজি লক্ষ্য করে দেখুন, একজন সাহাবা হুজুর তিনি ছিলেন কানে কালা, একজন সাহাবা হুজুর কানে কালা ছিলেন, কথা শুনতে পেতেন না। বাবাজিরা আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার গলার আওয়াজ যেন আমার নবীর আওয়াজের চেয়ে বেড়ে না যায়। ও সোনার মানিকেরা, বাবাজিরা একবার লক্ষ্য করে দেখুন, আপনাদের গ্রামে কোনো মানুষ যদি কানে কম শোনে, আপনাদের গ্রামে কোনো মানুষ যদি কানে কম শোনে, ও সোনার চাঁদেরা বলুন তো দেখি, তার গলার আওয়াজটা আস্তে হয় না জোরে হয়? যে কালা মানুষের গলার আওয়াজ জোরে না আস্তে করছি, ও মনে করে আমি কালা বলে হয়তো সবাই কালা। খালু কেমন আছো গো বাবা? আলু তুলছি জমিনে। কোন ডাক্তার দেখছে? বলে জম দেখছে। একটু বেশি শুনে ফেলে, কালা মানুষ। সাহাবা হুজুর কালা, উফ সর্বনাশ, এত বড় কথা! আল্লাহ আমল বরবাদ করে দেবে, জোরে কথা। ও সুজা ঘরে যে দরজায় খিল লাগিয়ে অঝোর নয়নে কাঁদছে। আহা, আর নবীর সামনে যাওয়া হবে না, কেন ভোল্টেজ বেশি, গলার আওয়াজ বেড়ে যায়, যাওয়া হবে না। ঘরে যে হাউ হাউ করে কাঁদছে, রাহমাতাল লিল আলামিনের দরবার যে ওই এসে মামার জয় করে দিয়ে পালিয়ে যাওয়া নয় তো। দাদা হুজুর পীর কেবলা আপনাদের গ্রামে যখন আসতেন, বাবারা কে কেমন আছো গো, সবাইয়ের খোঁজ নিতেন। বড় হুজুর কেবলা আসতেন, গোটা পাড়ার লোকের খোঁজ নিতেন। আব্বাজান হুজুর কেবলা যেখানে যেখানে জলসায় যেতেন, বাবাজি সেই মুরব্বী কোথাগা, বাবাজি ওই হাজি সাহেবকে দেখতে পাইনি কেন, বাবাজি মসজিদের ইমাম সাহেব কোথা, বাবা মসজিদের সেক্রেটারি কই, প্রত্যেকের খোঁজ রাখতেন। এখন তো ধরতক্তা মার বেড়ে নাবা অপেক্ষা। আকসার মোল্লা মলি সাহেবরা নামাজই পড়ে না, আমি আপনাকে প্রমাণ করে দেব। এত জলসার চাপ, নামাজের ধার ধারে না। আকা মলি সাহেব আছে, সারা রাস্তা মোবাইল চালাতে ড্রাইভার পাশে বসে আছে, আঙুল হড়কে কত কি হড়কানোর মধ্যে হয়ে গেল, এই জলসা এসে হাজির হয়ে গেল। না হই হয় করছি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কথা বুঝেছেন না? নাউজুবিল্লাহ মিন যালিক। হুজুর পাক মসজিদে আসলেন, তাকাচ্ছেন, সবাইয়ের দিকে তাকালেন, দেখলেন যে মসজিদে নববী শরীফ, এনে উসমানের দরওয়াজা, হযরত উসমানের দরওয়াজা, হযরত আলীর দরওয়াজা, হযরত আবু বকর সিদ্দিকের দরওয়াজা, আরেক সাহাবাদের সব যে যার দরওয়াজা মসজিদের সঙ্গে তাড়াতাড়ি শটে তাড়াতাড়ি ঢুকে পড়বে, ঘুরে এসে ঢুকা যাবে না বা দেরি হয়ে যাবে, যে যার ঘর দিয়ে দরওয়াজা করেছিলেন। রাহমাতাল লিল আলামিন সবাই দরওয়াজা বন্ধ করে দিয়েছিলেন। সবাই দরওয়াজা বন্ধ, এই বন্ধ করে দাও। উসমানের দরওয়াজা বন্ধ করো, আলীর দরওয়াজা বন্ধ করো, উমরের দরওয়াজা বন্ধ করো, সবাই দরওয়াজা বন্ধ করে দিলেন। একমাত্র একটা দরওয়াজা আল্লাহর রাসূল খুলে রেখেছিলেন, যেটা হলো সিদ্দিকে আকবরের দরওয়াজা। আল্লাহর রাসূল বলেছিলেন, আমি সবাইয়ের ঋণ শোধ করে দিয়েছি,
আমি সবাইয়ের ঋণ শোধ করে দিয়েছি, কেবলমাত্র আবু বকরের ঋণ আমি রাসূলুল্লাহ শোধ করতে পারলাম না। আবু বকরের ঋণ জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক স্বয়ং নিজে শোধ করবে। কথা বলেছেন। কালা সাহাবা ঘরে যে কাঁদছেন, হুজুর এলেন, সবাইকে তাকিয়ে তাকিয়ে দেখ, আরে সে লোকটা কই? এই বাবা, সে কোথা গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ কয়েকদিন আসছে না, খোঁজ লাও, খোঁজ লাও। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাকের অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে, আমার রাসূলুল্লাহর হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবাগণেরা আল্লাহর নবীর সাহাবার বাড়িতে চলে গেলেন। কালা সাহাবার বাড়িতে গেলেন, দেখা যায় দরওয়াজা বন্ধ করে দিয়ে আর অঝর নয়নে কাঁদে। উসরার মধ্যে স্ত্রী বসে আছে, দরওয়াজার বাইরে স্ত্রী বসে আছে, ভিতরে সাহাবা হুজুর কানে কম শোনে বাবা, দরজা বন্ধ করে পাগলের নাই কাঁদতে লাগলেন। ও নবী পাকের সাহাবার স্ত্রী, কি ব্যাপার, কি ব্যাপার? তোমার স্বামী মসজিদে নববীতে যায় না কেন? আল্লাহর নবী তালাশ করেছেন, আল্লাহর নবী খোঁজ করছেন, কোথায় গেল? ও বাবা, জেনে রেখে দাও, জেনে রেখে দাও, ও নবী পাকের সাহাবাগণেরা, আমার স্বামী আর মসজিদে নববীতে যাবে না, আমার স্বামী আর মসজিদে নববীতে যাবে না। কেন না, কেন না, কেন না? আল্লাহর নবীকে স্বয়ং আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এ জগতের মানুষেরা, গলার সাউন্ড আস্তে করে নাও, গলার সাউন্ডটা আস্তে করে নাও, আমার নবী পাকের গলার সাউন্ডটা বাড়িয়ে দাও। কেন না, কেন না? আমার স্বামী হলো কালা, জোরে জোরে কথা বলে, জোরে জোরে কথা বলে, ওই জন্য যাব না, বিয়াদবি হয়ে যাবে, যাব না, বিয়াদবি হয়ে যাবে, গলার আওয়াজ বেড়ে যাবে, আমল বরবাদ হয়ে যাবে, আমি আর নবীর দরবারে যাব না। বাবাজিরা, সাহাবা হুজুরের খোঁজ নিয়ে আর সাহাবাগণেরা আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওই সাহাবা হুজুর আপনার দরবারে সে আর আসবে না, কেন না সে কানে কালা, জোরে কথা বলে, বিয়াদবি হয়ে যাবে, বিয়াদবি হয়ে যাওয়ার ভয়ে আপনার কাছে সে আসবে না। আল্লাহর নবী আমার ওই সময় বলেছিলেন, আমার সাহাবাগণেরা, আমার সাহাবা আমাকে এত ভালোবাসে, আমার সাহাবা আমাকে এত মোহাব্বত করে, জোরে গলা হয়ে যাবে, ওই জন্য ঘরে বসে বসে অঝর নয়নে কাঁদছে। চলে যাও, এখনই গিয়ে আমারও কালা সাহাবাকে জানিয়ে দাও, কালা সাহাবাকে জানিয়ে দাও, আমি রাসূলুল্লাহ বলে দিলাম যে আমাকে সত্যিকারের মোহাব্বত করে, যে আমাকে সত্যিকারের ভালোবাসে, আমার সাহাবা আমাকে ভালোবাসে। ওই শরীরের জন্য আমার আল্লাহ তাআলা 7টা জাহান্নামকে হারাম করে দিয়েছে। সব সাহাবারা খুশিতে ভাগবান, তুমি বড় ভাগ্যবান, তোমাকে রাসূল দুনিয়ার জমিনে আল্লাহর জান্নাতের সুসংবাদ দিয়েছে। নবীর ভালোবাসা হালুয়া রুটির ভালোবাসা নয়, নবীর ভালোবাসা। নবীর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা মস্ত বড় নিয়ামত আল্লাহ তাআলা দান করেছিলেন, ভুলে গেলে হবে? নবী পাক বলে গেলেন, নামাজ আমার চোখের জ্যোতি, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ আল্লাহ তাআলার দিদার, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি। অনেক মুসলমানের ছেলে এমন আছে জীবনে একবারও ফজরের নামাজ পড়েনি, ফজরের নামাজ জীবনে একবারও পড়েনি। ওরে বাবা,
আমার পীর কেবলাকে দেখেছি, আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ফজরের নামাজ কি, জোহরের নামাজ কি, আসরের নামাজ, মেহমান, তালবে ইলম, ছেলে কাউকে বাদ দিতেন না। এই আওয়াজ কি, আওয়াজ কি, কথা বুঝেছেন? আমার পীর মুফতি আজম বাংলা আসাম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর কেবলার কলেজার টুকরা, যিনাকে বলেছিলেন এলেমের জাহাজকে আরবের সাগরে ভাসিয়ে দিলাম, সেই মুফতি আজম বাংলা আসাম মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আমি নিজে চোখে দেখেছি আমার পীর কেবলাকে এক দিনের জন্য এক ওয়াক্ত নামাজ কাজা করতেন না। হ্যাঁ, এমনি নয়, আল্লাহর ওলিদের চেহারার দিকে তাকালে জীবনের সমস্ত সাগীরা গুনাহ মাফ হয়ে যায়। যে এনারা এমনি হয়েছে, আল্লাহর ইবাদত করে হয়েছে, খৌফে ইলাহি রেখে হয়েছে, রাসূলের মুহাব্বত রেখে হয়েছে। ফুরফুরা টাইটেল মাদ্রাসা, ফুরফুরা শরীফ, দোয়া করবেন আপনার পীরের আওলাদ আওলাদ আওলাদের আওলাদের জন্য দোয়া করবেন। কথা বুঝেছেন না? আল্লাহ যেন তাদেরকে মুজাদ্দিদে জামানের সঠিক পথে চলার তৌফিক দেন, বলুন আমিন। প্রত্যেক জনের দোষ দুশ্মন আছে বাবা, প্রত্যেকটা মানুষের দোষ দুশ্মন আছে। সামনে না মারতে পারলেও পিছনে মারার চেষ্টা করে, আছে। সবচেয়ে ধোয়া তুলসী পাতা হবে তার কি মানে আছে? কথা বুঝেছেন না? ফুরফুরা টাইটেল মাদ্রাসার ছেলেরা টাইটেল পরীক্ষা দেবে, টাইটেল পরীক্ষা। মেজলা হুজুর পীর কেবলার কাছে গেছে দোয়া নিতে, হুজুর এই কলমটা একটু ফু দিয়ে দেন, আল্লাহর কালাম করে একটু ফু দেন, হুজুর আমার ছেলেটা পরীক্ষা দেবে। এখনো বলে হুজুর কেবলাদের কাছে। ফুরফুরা শরীফ, যে মেজলা হুজুর পীর কেবলার কাছে ছেলেরা সহজে ঘেঁষত না, টাইটেল মাদ্রাসার ছেলেরাও সহজে যেত না। এই তোমার নাম কি? হুজুর আমার নাম সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে কি? এটা কি সেটা কি, এমন এমন জিনিস ধরতেন, নূহ সরফ, কোন জায়গায় কোন কিতাব কোনটা কোথা আছে, ছেলেরা হুজুরের সামনে বিপদে পড়ে যেত, ভয়ে যেত না। তারপরে পরীক্ষার সময় যে আবার হুজুর কেবলার কাছে, হুজুর একটু দোয়া করবেন, হুজুর আমরা পরীক্ষা দিতে যাচ্ছি। যাও বাবা যাও, দোয়া করছি দোয়া করছি। টাইটেল মাদ্রাসার ছেলেটা টাইটেলে পড়ে মেজলা হুজুর কেবলার কাছে গেছেন, চাচা জানের কাছে, যাও বাবা আমি দোয়া করছি, যাও। কথা বুঝেছেন না? আল্লাহ তোমাকে পাস করাবে, যাও তুমি পাস করবে, আমি দোয়া করছি আল্লাহ যেন তোমায় পাস করায়। কথা বুঝেছেন? হুজুর কেবলারা দোয়া করতেন। ছেলেটা পরীক্ষা দিয়েছে, টাইটেল পরীক্ষা দিয়ে। এখন যেমন সব নেটের রেজাল্ট জানা যায়, তখন তো নেটের রেজাল্ট জানা যেত না, অনলাইন এসব তো জানা ছিল না। তখন বোর্ডে একটা বোর্ড মারা হতো, একটা বোর্ড, ছেলেরা যে পরীক্ষার দিনে স্কুলে যে বোর্ড দেখে দেখতো তার নামটা আছে কিনা। টাইটেলের ছেলে রেজাল্ট হয়েছে, রেজাল্ট হওয়ার দিনে ও চলে গেছে আলিয়া মাদ্রাসা, কলকাতা আলিয়া মাদ্রাসায় গিয়ে, আর মাদ্রাসার বোর্ড সব নাম টাঙানো আছে, এ যে দেখছে এর নামটা নেই, এর নামটা নেই। আল্লাহ, খালি 3 বার 4 বার করে দেখছে, আল্লাহ আমি পরীক্ষায় ফেল করলাম, আমার নাম বোর্ডে নেই। মন খারাপ করে ঘরে চলে এসছে। এসে তার পর দিনেই ফুরফুরা শরীফ এসে হাজির পীর কেবলার দরবারে, মুফতি আজম বাংলা আসাম মেজর হুজুর পীর কেবলা। যে হুজুর, কি গো বাবা? হুজুর আমি পরীক্ষা দিয়েছি, আপনি বললেন দোয়া করছি আল্লাহ কামিয়াবি করবে। হুজুর আমি পরীক্ষায় পাস করতে পারিনি। হাউ হাউ করে কাঁদছে ছেলে। হুজুর আমি ফেল করেছি, আমি বোর্ডে গেছি, বোর্ডে গিয়ে আমার নামের লিস্ট আমি নিজের চোখে দেখেছি, আমার নাম নেই, আমার নাম নেই। হুজুর কেবলা একটু উঠে বসলেন। কি বললে বাবা? কি বললে?
হুজুর আমার নাম নেই, নাম নেই, যাও তম্বি করে কথা বলতেন। হুজুরকে বলে তম্বি করে কথা, যাও আমি বলছি আছে, যাও। আবার গাড়ি করে চেপে আবার বোর্ডে গেছে, আলিয়া মাদ্রাসার বোর্ডে গিয়ে যেখানে নাম টাঙানো আছে ওই নামের লিস্টে 1 নম্বরে দেখছে তার নিজের নামটা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কারামাত, এই কারামাতটা আল্লাহর ওলিদের আল্লাহ পাক দান করে। এগুলো আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে, তাদের ইবাদত বান্দেগীর উপরে খুশি হয়ে আল্লাহ পাক তাদের কারামাত দেওয়ার মতো ক্ষমতা দিয়ে দেন। কারামাতে আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামাত হচ্ছে হক। আল্লাহ পাক যেগুলো তৈরি করেছেন এগুলো কুদরত, নবী যেগুলো অলৌকিক তৈরি করেছেন একে বলা হয় মুজিজা। আল্লাহ পাক বিনা খুঁটিতে আসমান দাঁড় করিয়েছেন, এটা আল্লাহর কুদরত। নবী পাকের হাতের মুঠা থেকে, ওই আবু জেহেলের দলেদের হাতের মুঠা থেকে পাথর কুচিগুলো কলেমা পড়েছে, এটাকে বলা হয় মুজিজা। আগুনের ইশারা করেছে, চাঁদ দুখণ্ড হয়েছে, এটাকে বলা হয় মুজিজা। আর আল্লাহর ওলিরা যেগুলো অলৌকিক দেখায় এগুলোকে বলা হয় কারামাত। কারামাতে আউলিয়ায়ে হক, আল্লাহর ওলিদের কারামাত হচ্ছে হক। আমার পীর কেবলাকে দেখে, ওই বাবাজি হাত ধরো, নিয়ে চলো মসজিদে, মসজিদে চলো। আব্বাজান আপনার তো কিছু কম বেশি 100 বছর বয়স, না জামাতে নামাজ আদায় করব, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বো। কেন? জামাতে নামাজ পড়া একা নামাজ পড়া, জামাতে ইমামের পিছনে নামাজ পড়লে আমার আল্লাহ পাক 27 গুণ সওয়াব বেশি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময় নামাজ, পা বেঁকে গেছে। আহা, আপনাদের এই রাস্তায় একটা বাঁশ গাছকে কেটে যদি হড়হড় করে টেনে নিয়ে যান, গোটা রাস্তাতে ওই বাঁশ গাছের কুঞ্চি গুনুর দাগ, আঁচড়ানো দাগ গোটা রাস্তায় ঘষে ঘষে চলে যায়। সিদ্দিকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ নামাজ মসজিদের নববীতে হযরতে আলীর কাঁধে একটা হাত, হযরত আব্বাসের কাঁধে একটা হাত দিয়ে হুজুর যখন মসজিদে গেলেন, হুজুরের ঘর থেকে মসজিদের নববী পর্যন্ত পায়ের দাগটা ঘষরানো দাগ মসজিদের নববী শরীফ পর্যন্ত পৌঁছেছে। তথাপি আল্লাহর রাসূল যে নামাজ থেকে গাফিল নয়। আপনাদের কাছে দোয়া চাই, হাত জোড় করি, বাপ মসজিদে আসেন, মসজিদে আসেন, জামাতে নামাজ আদায় করেন, মসজিদে আসেন। যত বড় বড় আল্লাহর ওলিরা নামাজ পড়ে ওলি। তুমি খালি ফাঁকিবাজ, জুম্মার দিনে 2 রাকাত পড়ে পালাও না, খবরদার। আর নয় 2 রাকাত তাহিয়াতুল উযু, 2 রাকাত দখলুল মসজিদ, 4 রাকাত কাবলাল জুমা, 2 রাকাত জুম্মার নামাজ, 4 রাকাত বাদাল জুমা, 4 রাকাত আখিরি জোহর, 2 রাকাত ওয়াক্ত সুন্নাত, 2 রাকাত নফল। কে কি বলছে, কে কি করছে, মোবাইলে কোন মাওলানা কি বলছে শুনবেন না। আরো কঠিন এসে গেছে যে এই মোবাইলে একজন মাওলানা সাহেব ওয়াজ করছেন, আল্লাহর কসম একজন মাওলানা সাহেব ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে বলছে, ওয়াজ করতে করতে তিনি বলছেন, কেন শুনতে মানা করছি আমি আপনাদেরকে? হাব্বা জুব্বা টুপি দেখে, জুব্বা দেখে একদম চাকচিক্য দেখে ঝুলে যাবেন না, নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। কি জুব্বা দেখাচ্ছেন? এমন একটা জুব্বা গায়ে দিয়ে দেবো গোটা শরীরটা ঢাকা হয়ে যাবে। রবীন্দ্রনাথের দাড়ি দেখেছেন তো, একটা মানুষকে বেঁধে ফেলা যাবে। দাড়ি কি দেখাচ্ছেন? রবীন্দ্রনাথের দাড়ি একটা মানুষকে বাঁধা যাবে, এত বড় দাড়ি। জুব্বা দেখে কি দেখবেন? রুমাল তসবিহ এসব দেখে। আমি নিজে কানে শুনেছি একজন মাওলানা সাহেব বাংলাদেশে বাড়ি, ওয়াজ করতে করতে বলছেন, আমরা যেমন কথা বললে আমাদের মুখ দিয়ে যেমন গন্ধ বেরোয়, আমরা যেমন কথা বললে আমাদের মুখ দিয়ে গ্যাস বেরোয়, হযরত মুহাম্মদ কথা বললেও তার মুখ দিয়ে গ্যাস বেরোতো। খোদার কসম। আর কি আপনি বলবেন? তার কাছে আপনি আর কি আশা করবেন? তার কাছে কি শিক্ষা নেবেন? যারা এত বড় বদ আকীদা,
কিন্তু আমি আপনাকে কিতাব দিয়ে প্রমাণ দিয়ে দেব, রাসূলুল্লাহর হাদিস দিয়ে আপনাকে প্রমাণ করে দেব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের জন্য উযু করতেন, হুজুর পাক নামাজের জন্য উযু করতেন, হুজুর পাকের উযুর পানিগুলো, হুজুর পাকের উযুর পানিগুলো সাহাবা হুজুররা গায়ে মেখে নিতেন। তিনাদের গা থেকে মিসকে আম্বার আতরের খুশবু বেরিয়ে যেত। দূরে দূরের সাহাবা, বারাসাতের সাহাবা, অশোকনগরের সাহাবা, দূরে দূরের সাহাবারা তারা এসে দেখতেন হুজুর পাকের উজুর পানি কাছের সাহাবাগুলো মেখে ফেলেছে, কাছের সাহাবাগুলো হুজুর পাকের উজুর পানিগুলো মেখে ফেলেছেন। দূরের মানুষগুলো উজুর পানি পেত না বলে যে সাহাবা হুজুররা রাসূলুল্লাহর উজুর পানি মাখতেন, দূরের সাহাবাগুলো এসে ওই সাহাবাগুলোকে বুকে বুকে করে মুআনেকা করতেন, বুকে বুকে ঘষে নিতেন। তাদের গা থেকে মিসকে আম্বার আতরের খুশবু বেরিয়ে যেত। নবী নবী নাম শুনেছেন, নবী আমাদের মতোই, নাউজুবিল্লাহ। তাম পৃথিবীতে মৃত্যুদিন পালন হয়, আপনার নানা নানি মরে গেছে, কলেমা দোয়া খায়ের সব রসানি করছেন। রাসূলুল্লাহ তো মৃত্যুদিন হয় না। রাসূলুল্লাহ মরেছে নাকি? রাসূলুল্লাহ কি দুনিয়া থেকে গেছেন? রাসূল পাক ইন্তেকাল করেছেন আমাদের চোখের আড়াল। আমার নবী হায়াতুন নবী, আহলে সুন্নাতুল জামাতে হানাফি। আমরা হচ্ছে হানাফি মাযহাব, আমরা হচ্ছে ইমামে আযমের মাসলা মাসায়েলে চলি। হানাফি মাযহাবের এক নাম্বার আকীদা হচ্ছে আমার রাসূল পাক হায়াতুন নবী। আমার নবী জীবিত নবী, জিন্দা নবী, জিন্দা নবী। আল্লাহ যাকে দেখায় সে দেখে, আল্লাহ যাকে দেখায় সে দেখে। যে আল্লাহর ইবাদত করেন, যাক ছেড়ে দেন। বাবাজি আল্লাহ পাকের কাছে কাঁদেন, তওবা করেন, ভুল হয়ে গেছে, আল্লাহ আর নয়। রাসূল পাক প্রত্যেকদিন 100 বার করে তওবা করতেন। সাহাবা হুজুর ইয়া রাসূলুল্লাহ আপনি তো বেগুনাহ, 100 বার করে তওবা করেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তওবাকারীকে আমার আল্লাহ তাআলা ভালোবাসেন। এক জায়গায় বসে 100 বার যদি তওবা করতে না পারেন, 5 ওয়াক্ত নামাজ ইমাম সাহেব সালাম ফেরালেন, ওই জায়গায় বসে কম করে 20 বার তওবা করতে পারবেন তো? রাসূল 100 বার করে করতেন, আপনি 20 বার পারবেন না? 5 ওয়াক্ত ইমাম সাহেব সালাম ফিরলো, সালাম ফেরার সঙ্গে সঙ্গে বসে গিয়ে 20 বার তওবা করেন। 20 বার 5 ওয়াক্ত নামাজে 5 কুড়িম 100 বার হয়ে গেল। আল্লাহ রাসূল 100 বার করে করতেন, আপনি 5 ওয়াক্ত মিলে 100 বার করুন। তওবা কেন? তওবাকারীকে আমার আল্লাহ তাআলা ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তওবা করেন, আল্লাহ নাজাত দেন, আল্লাহ নাজাত দেন। আল্লাহ পাক আপনি আমাদের ইমানে কামেল, আমলে কামেল, আল্লাহ পাককে নিয়ে আমাদের খুশি থাকার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা মুসলমান, আমরা মুসলমান, আমাদের উপরে বিপদ আসবে, আমাদের উপরে মুসিবত আসবে, এটা হুজুর বলে গেছেন। হ্যাঁ, ইমানের পথ কাঁটায় ভরা হবে, ইমানের পথ কাঁটায় ভরা হবে। দুনিয়ার জমিনে এই এতটুকু 60, 65, 70, তারপরেই ইনশাআল্লাহ আল্লাহ আসানির সঙ্গে, ইমানের সঙ্গে, আসানির সঙ্গে আল্লাহ মওত দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তারপরেই দেখতে পাবেন আল্লাহ তাআলার কুদরত। ভাই আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য একটু আল্লাহ তাআলার কাছে দোয়া চান। ও সোনার মানিকেরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাআল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। ও সোনার মানিকেরা, আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া। আল্লাহর নবী, দয়ার নবীকে আম্মা জান আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া চান। হুজুর একটু আমার জন্য দোয়া। জি
মনটা আজকে খুব ভালো, ফ্রেশ হুজুর পাকের। কথা বুঝেছেন না? স্বামী স্ত্রী সম্পর্ক একটু ভাব দেখতে হয়। স্বামীর ভাব কেমন চিন্তা ভাবনায় আছে, কেমন গতিতে আছে, কিভাবে আছে। স্বামীর কাছে কিছু জিনিস চাইতে গেলে স্বামীর মিজাজ দেখতে হয়। এখন তেনার মিজাজটা কেমন আছে, ফট করে এসে বলে দিলেই হয় না লাল রঙের শাড়ি দিতে হবে আজকে। ভাব দেখতে হয়। এদিনে হুজুর পাকের গতিটা খুব ভালো ছিল, মনটা একদম ফ্রেশ। আম্মা আয়েশা রাসূলুল্লাহকে দেখেই ভাবছে আজকে আল্লাহর রাসূলের কাছে কিছু একটা আদায় করব, কিছু একটা আদায় করব। গলার হার, হাতের চুড়ি, কানের দুল, না 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 দামি একটা শাড়ি না। আজকে হুজুরের ভাবটা একদম, মনটা খুব ফ্রেশ। হুজুর ঘরে গেল, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার কাছে আমার একটা আবদার আছে, আজকে একটা আবদার আছে। আল্লাহর নবী বলে, বলো আয়েশা কি আবদার, তুমি কি আবদার আমার কাছে রাখবে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জন্য একটু আল্লাহ তাআলার কাছে দোয়া চান, আমার আল্লাহ পাক যেন আমি আয়েশার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। আরে জোরে বলেন, সোনা চাইনি, রূপা চাইনি, কানের দুল, গলার হার, দামি শাড়ি নয়। স্বামীর জন্য স্ত্রীর দোয়া, স্ত্রীর জন্য স্বামীর দোয়া। স্বামী মারা গেলে স্ত্রী কাঁদবে, ওই চোখের পানি স্বামীর জন্য নাজাতের ওসিলা হয়। স্ত্রী মরে গেছে, স্বামী কাঁদছে, আল্লাহ আমার স্ত্রী চলে গেল। আল্লাহ, হ্যাঁ একটা মরে গেছে আর একটা বিয়ে করেছেন, আর একটা মরে গেছে আর একটা বিয়ে করেছেন, আর একটা মরে গেছে আর একটা বিয়ে করেছেন। যে এভাবে যদি 50টাও চলে যায়, মনে রাখবেন প্রথম বিবির মতো বিবি হয় না, প্রথম স্ত্রীর মতো স্ত্রী হয় না। প্রথম স্ত্রী মারা গেলে দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী, প্রথমের যে ভক্তি ভালোবাসা আপনি পাবেন না। হুজুর পাক বলেছিলেন, এই তোমরা অনেকে হয়েছো, কিন্তু আমার খাদিজার সঙ্গে তোমাদের তুলনা করবে না, সে তো বুড়ি মেয়ে ছেলে। না, অত সহজ নয়। প্রথম বিবি যাক আম্মা আয়েশা, একটুখানি আল্লাহর কাছে হাত তোলেন, আল্লাহ যেন আমার জীবনের গুনাহ মাফ করে দেন। কে হাত তুলছে? রাহমাতাল লিল আলামিন, জিনার হাত তুলতে দেরি দোয়া কবুল হতে দেরি হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা আল্লাহর নবীর কাছে ছুটে ছুটে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার জমিনে পানি হয় না, গাছপালা শুকিয়ে যায়, পশু পাখি তারা পানি না খেয়ে মারা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া চান। ও সোনার চাঁদেরা, আমার নবী পাক আল্লাহ তাআলার কাছে হাত তুললেন, আল্লাহ পাকের কাছে দোয়া চাই। এত রোদের চোটে মানুষের জিহ্বা শুকিয়ে যাচ্ছে বাবা। নবী আমার আল্লাহ পাকের কাছে হাত তুললেন, রব্বে আল্লাহ আপনি একটু মদিনার জমিনে পানি দেন। ও সোনার মানিকেরা, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতে দেখা গেল 1 টাকার কয়েনের মতো, 1 টাকা কয়েনের মতো আকাশে অতটুকু গোল পাড়ায় একটা মেঘ দেখা গেল বাবা। আকাশের একটা টাকার মতো গোল একটা মেঘ দেখা গেল। নবী আমার হাত তুলে দোয়া চাইছেন, আল্লাহ তাআলার কুদরতে ওই মেঘটা বড় হতে 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 আল্লাহ তাআলার কুদরতে নবী আমার হাত নামিয়ে এলেন। আল্লাহ পাকের অশেষ রহমতে মদিনার জমিনে পানি বর্ষণ হয়ে যায়। ও
সোনার মানিকেরা, পানি হচ্ছে, পানি বন্ধ হয় না, পানি হতেইছে এক দুই দিন 3 দিন পানি বন্ধ হচ্ছে না। মদিনার মানুষের পানির চাহিদা মিটে গেল, মদিনার মানুষের পানির চাহিদা মিটে গেল। ওই সময় তারা আবার আপনার আমার নবী পাকের কাছে এসে আবার রাসূলকে জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানির চাহিদা মিটে গিয়েছে, হুজুর গো পানি বন্ধ হচ্ছে না, আমাদের ঘর ডুবে যাবে, বাড়ি ডুবে যাবে, হুজুর গো পানি বন্ধ হচ্ছে না। নবী আমার মদিনা শরীফে মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল আবার হাত তুললেন, রব্বে আল্লাহ, মদিনার মানুষের পানির চাহিদা মিটে গিয়েছে, মদিনার বাইরে পানি বর্ষণ করুন, আল্লাহ মদিনার বাইরে পানি দেন। বলার সঙ্গে সঙ্গে আবার আল্লাহ পাকের কুদরতে আকাশের দিকে তাকা যায়, 1 টাকার কয়েনের মতো, 1 টাকার কয়েনের মতো একটা ফর্সা রঙের আকাশ দেখা গেল। আল্লাহ পাকের কুদরতে মদিনার জমিনে পানি বন্ধ হয়ে যায়। ও সোনার মানিকেরা, আমার নবী পাকের হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। নবী নবী নাম শুনেছেন, নবী চোখে দেখেননি। আল্লাহ যেদিন নবী চোখে দেখাবে সেদিন বুঝতে পারবেন নবী কাকে বলে। হ্যাঁ, একবার দিদার, 7টা জান্নাত, আপনার 7টা জাহান্নাম হারাম হয়ে যায়, 8টা জান্নাত হালাল হয়ে যায়। বেশি বেশি দরুদ পড়েন, কারণ করে উজু করে রাতের বেলা শোবার সময় দরুদ পড়ে। আমার ন হুজুর কেলা বলতেন, বাবা রাসূলুল্লাহ যখন দরুদ পড়বে উজু পড়ে পড়বে। ন হুজুরকে মাদাজাদ ওলি, যিনি মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছিলেন, দাদা হুজুর কেলার কলেজার টুকরা, যেখানে দাদা পীর শুয়ে আছে, দাদা পীরের কবরের বাম দিকে। হ্যাঁ, ন হুজুর কেলা শুয়ে আছেন। ন হুজুর কেলা বলতেন, বাবা যখন দরুদ পড়বে বাবা উজু করে, রাতের বেলা শোবার সময় উজু করে বিছানায় শুয়ে পড়বে, উজু করে দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাদানে জুদ ওয়াল করম ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমিয়ে যাবে, তোমার সঙ্গে রাসূলুল্লাহর দিদার হয়ে যাবে। উজু করে শুয়ে যান, উজু করে ঘুমান, দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যান। দান করোটে, দান করোটে, কথা বুঝেছেন? মুজাদ্দেদে জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত দাদা পীর কেবলা ইন্তেকালের আগে পর্যন্ত চোখে কোনোদিন কম দেখেন না, ইন্তেকালের আগে পর্যন্ত চোখে কোনোদিন কম দেখতেন না। আল্লামা হুজুর বলেছিলেন, হুজুর আপনার চোখ তো আল্লাহর মেহেরবানি, কোনো রকম অসুবিধা নেই। মুজাদ্দেদে জামান বলেছিলেন, বাবা রুহুল আমিন, আমার চোখে আমি আবু বকর কোনোদিন জায়েজ ছাড়া কোনো নাজায়েজ জিনিস আমি চোখে দেখি না। তিনি জামানার মুজাদ্দেদ, যে অত সহজ নয়। কিচ্ছু মন খারাপ করবেন না, আছে প্রত্যেকেরই দোষ দুশ্মন আছে। আপনার দুশ্মন রয়েছে, আপনার ছেলেকে মদ খাওয়া শিখিয়ে দিল, আপনার ছেলের দুশ্মন, আপনার দুশ্মন আছে লোকের উপরে অত্যাচার করা, চুরি করা শিখিয়েছে, আপনার দুশ্মন রয়েছে। আপনার যদি দুশ্মন থাকতে পারে, দাদা পীর কেবলার দুশ্মন নেই? আমাদের ছেলেগুলোকে টেনে 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 একটা একটাকে টেনে টেনে, দেখছেন না মোবাইলে কত রকম জিনিস চোখে পড়ছে, সব পরিকল্পনা। আমাদের ছেলেগুলোকে একটা একটা করে মাথায় শয়তানি ঢুকিয়ে ঢুকিয়ে এটা সেটা নানান রকম ফিতনার মধ্যে জড়িয়ে দিচ্ছে, বুঝতে পারছে না বাচ্চা। একদিন ঘোর কাটবেই, দেয়ালে লিখে রাখেন যে তাহের ভাইজান বলে গেছিলেন, এদের ঘোর একদিন না একদিন কাটবে। কাটবে, কাটবে না মানে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। যাক, যে কথা বলতে চাই, হুজুর একটু দোয়া, আমার জন্য একটু দোয়া চান। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা,
ওই সময় আল্লাহর নবী হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন সাফিউল মুজনামিন হুজুর আমার আল্লাহ তাআলার কাছে হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া চায়, রব্বে আল্লাহ আমার আয়েশার জীবনের গুনাহগুলোকে maaf করে দেন। আল্লাহ পাক আয়েশার গুনাহগুলোকে maaf করে দেন। আয়েশার জীবনে যত গুনাহ আছে সব আপনি maaf করে দেন। আয়েশার জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, প্রকাশ্য গুনাহ, নুকনো গুনাহ, যত গুনাহ করেছে, যত গুনাহ হয়েছে, যত গুনাহ হবে, যত গুনাহ করেছে, যত গুনাহ হচ্ছে, যত গুনাহ হবে, সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক আপনি আয়েশার সমস্ত গুনাহগুলোকে maaf করে দেন। আল্লাহর নবী দোয়া চাইছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহর রাসূলের এই দোয়াটা দেখে এত খুশি হয়ে গেলেন, নবী আমার সব দোয়া চেয়ে নিয়েছে, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, প্রকাশ্য গুনাহ, নুকনো গুনাহ, যত গুনাহ করেছে, যত গুনাহ হবে, আগামীতে যত গুনাহ করবে সব গুনাহ আপনি maaf করে দেন। ও সোনার মানিকেরা, আম্মা জান এত খুশি হয়ে গেলেন নবী পাকের দোয়া চাওয়া দেখে। আম্মা জান রাসূলুল্লাহর কোলেতে লুটিয়ে বললেন, রাসূলুল্লাহর কোলে একটু লুটিয়ে বললেন খুশিতে, আল্লাহর নবীর কোলেতে লুটিয়ে পড়ে আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা তুমি এত খুশি হয়ে গেলে, তুমি এত খুশি হয়ে গেলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি কেন খুশি হব না? আপনি আমার জন্য সব দোয়া চেয়েছেন, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, নুকনো গুনাহ, প্রকাশ্য গুনাহ, যত গুনাহ করেছে, যত গুনাহ হবে, আগামীতে যত গুনাহ করবে সব আপনি maaf করে দেন। ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে বড় দোয়া হতে পারে না। ওই জন্য খুশিতে আপনার কোলেতে আমি লুটিয়ে পড়েছি। আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার জন্য আমি যে দোয়াটা চেয়েছি, তোমার জন্য যে দোয়াটা আমি রাসূলুল্লাহ চেয়েছি, ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজে, 5 ওয়াক্ত নামাজে এই দোয়াটা আমি আমার সমস্ত উম্মাত উম্মাতীদের জন্য এই দোয়াটা আমার আল্লাহ পাকের কাছে চেয়ে থাকি। ও সোনারা, নবী আমার এই দোয়াটা আমাদের সকলের জন্য আল্লাহ পাকের কাছে চাইতেন। নবী নবী নাম শুনেছেন, নবী চোখে দেখেননি। আল্লাহ জীবনে জিন্দেগিতে একবার নবী দেখার তৌফিক দেন, বলুন আমিন। সেদিন বুঝতে পারবেন আল্লাহ বিশ্ব নবী দিবস পালন করছেন, বিশ্ব নবী দিবস পালন করছেন। আমার আব্বা জান হুজুর কেবলা বিশ্ব নবী দিবস পালন করতেন 12ই রবিউল আউয়াল শরীফ, যে আপনারাও পালন করবেন, আরো খুশি করে মানাবেন, আরো সুন্দর করে মানাবেন। হুজুর পাকের আল্লাহর রাসূল নিজের জন্মদিন নিজে পালন করতেন, আল্লাহর রাসূল নিজের জন্মদিন নিজে পালন করতেন। আল্লাহর রাসূল প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কিবারে? কিবারে? সোমবারে। প্রত্যেক সোমবারে হুজুর পাক রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন কেন? কি ব্যাপার, কি কারণে আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন? হুজুর পাক বলেছিলেন, বাবা সাহাবারা আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি, তার দুটো কারণ আছে। কটা? দুটো কারণ। এক নাম্বার কারণ হচ্ছে সোমবারে আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করেছেন। কোরআন শরীফ আল্লাহ পাক সোমবারে নাজিল করেছেন। আর সোমবারে আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নিজে দুনিয়ায় সোমবারে আসার জন্য রাসূলুল্লাহ নিজে রোজা রাখতেন। তাহলে আল্লাহর নবী নিজের জন্মদিন নিজে পালন করতেন, নিজে সোমবারে এসেছেন বলে নিজে রোজা রাখতেন। তাহলে রাসূল যদি নিজের পায়দায়েশের দিন, নিজের জন্মদিন নিজে পালন করতে পারেন, তাহলে আমরা কি হুজুর পাকের জন্মদিন পালন করতে পারি না? হ্যাঁ,
আসমানের ওই ফেরেশতারা বলে আজকে মোদের খুশির দিন। আসমানের ওই ফেরেশতারা বলে আজকে মোদের খুশির দিন। কুরাইশ বংশে জন্ম নিলেন রাহমাতাল লিল আলামিন। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী পাককে তামাম আলামের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ আপনাকে মানব এবং দানব, জিন এবং ইনসান সকলের জন্য রহমত স্বরূপ, দয়া স্বরূপ করে পাঠালাম। জি হ্যাঁ, সোনার চাঁদ, সোনার মানিক বাবাজিরা, আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দেন, ইবাদত বন্দেগী করার তৌফিক দেন। আল্লাহ পাক আপনার আমার জন্য ময়দানে মাহশর আল্লাহ যেন সহজ করে দেন, বলুন আমিন। বাবাজি, কত কঠিন দিন সামনে পড়ে আছে বাপ, এখন বুঝতে পারবেন না আমার সোনারে, ওরে আমার সোনার চাঁদেরা, এখন বুঝতে পারবে না সোনা। হ্যাঁ, আল্লাহ পাক যখন ডেকে নেবেন তখন বুঝতে পারবেন। হাই হাই, দুনিয়ার সময়টাকে নষ্ট করে চলে এলাম, দুনিয়ার সময়টাকে নষ্ট করে এলাম, পৃথিবীর সময় পৃথিবীতে গেলাম, কোনো কাজে লাগাতে পারলাম না, খালি ঘুরে ঘুরে বেড়ালাম, খালি ঘুরে ঘুরে বেড়ালাম। মুসলমান আত্মায়াত জানে না, সানা জানে না, দরুদে ইব্রাহিম জানে না, মসজিদে যেতে গেলে কোন পা দিতে হয়, মসজিদ থেকে বেরোতে গেলে কোন পা দিতে হয় জানে না। আর কবে জানবে বাবা? হ্যাঁ, অনেক এমনও মানুষ আছে কলেমা শরীফ পড়তে বললে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাই হাই, আর কবে হবে? আর কবে হবে? যে চেষ্টা নেই, চেষ্টা নেই। আমার পীর কেবলা বলতেন বাবা, নামাজ না জানলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে নামাজ পড়লেও নামাজ হয়। আর কত সহজ করে দেবে। হ্যাঁ, রুকু জানেন না, সুবহান রাব্বিয়াল আযীম জানেন না, সুবহান রাব্বিয়াল আলা জানেন না, আত্তাহিয়াতু জানেন না, কি করবেন? দাঁড়ালেন, ফাতিহা শরীফ জানেন না, সূরা কিছু মুখস্থ নেই, দাঁড়িয়ে কিছুক্ষণ সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আয় আমার বান্দা দোয়া জানো না, আমি আল্লাহ তোমার এই সুবহানাল্লাহ পড়ার নামাজকে আমি আল্লাহ কবুল করে নিলাম। তিনি বড় দয়াময়, আপনার আমার অন্তরের ভাব তিনি জানেন। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, বান্দা তোদের অন্তরের ভাব পর্যন্ত আমি আল্লাহ পাক জানতে পারি, তোর অন্তরটাকে আমি আল্লাহ দেখি। কি নিয়তে আমি আল্লাহর ইবাদত করছি, কি নিয়তে? কথা বুঝেছেন? প্যারে হাজিরিন, আমার সোনারা, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ রহমত করেন, নেক করেন, আল্লাহ ওয়ালা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। খবরদার, একদম গাফলতি নয়। হালাল হারাম, জায়েজ না জায়েজ, পাক না পাক একটু বুঝে চলবেন। চল বাবা টেনে বেরিয়ে যাই না। আমার আব্বাজান বলতেন, বাবা হালাল ব্যবসা করো, হালাল ব্যবসা করো, হালাল শক্তি হবে, হালাল খুন হবে, হালাল খুন দিয়ে হালাল শক্তি হবে, হালাল শক্তি দিয়ে রাতকে রাত জেগে আল্লাহর ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ তাআলার কাছে নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল ব্যবসা, হালাল খাবেন, কম খান, হালাল খাবেন। সব বাড়ি বাড়ি ঢুকে গেছে, সব বাড়ি বাড়ি ঢুকে গেছে, এমন চেন খেটিয়েছে, এমন চেন খাটাচ্ছে। বাবাজি, আল্লাহ যাকে বাঁচাবে সে বাঁচবে, আল্লাহ যাকে বাঁচাবে সে বাঁচবে। আমি গত পরশু দিনে জালসায় গেছিলাম, বলে এলাম, কোচি
মুজাদ্দেদে জামান আপনার পীর কেবলার শরীর অসুস্থ, মুজাদ্দেদ দাদা পীর কেবলার শরীর অসুস্থ। আব্বাজান ছোট হুজুর পীরকে বললেন, জুলফিকার, বাবা জুলফিকার, ওষুধ নিয়ে এসো বাবা। আমার আব্বাজান ছোট হুজুর রহমাতুল্লাহ কলকাতায় গিয়ে হেঁটে হেঁটে, সেই সময় ফুরফুরা শরীফ থেকে কলকাতা হেঁটে হেঁটে গিয়ে মুজাদ্দেদে জামানের ওষুধ আনলেন। রাত হয়ে গেল, হুজুর কেবলা ওষুধ মুজাদ্দেদে জামানের হাতে দিলেন। দাদা পীর কেবলা ওষুধটা নিয়ে মাথার কাছে রেখে দিয়ে রাতের বেলা ঘুমালেন। সকালবেলা ফজরের নামাজ পড়ে ওষুধের ছিপিটা খুলে সব ওষুধগুলো হড়হড় করে ফেলে দিলেন। হুজুর ওষুধগুলো ফেলে দিলেন। ছোট ভাই কত কষ্ট করে নিয়ে এলো, কলকাতা থেকে হেঁটে হেঁটে যে ওষুধ নিয়ে এলেন, সব ফেলে দিলেন। বাবা ওষুধ তো খাবো বলেই এনেছি গো, শরীর অসুস্থ, ওষুধ তো খাবো বলেই এনেছি। তবে বাবা আজকে রাতের বেলা ওষুধ মাথার কাছে রেখে ঘুমিয়ে আসি, আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখলাম। দয়ার হাবিব রাহমাতাল লিল আলামিন বলছেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, ওই ওষুধটা তুমি খাবে না, ওই ওষুধটা তুমি খাবে না। কেন? ওই ওষুধটা কালেজার খুন থেকে তৈরি, কলজের রক্ত দিয়ে তৈরি। দেখেছেন, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম পৃথিবী তার হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় তামাম দুনিয়া তার হয়ে যায়। আপনি আল্লাহর হয়ে যান, আপনি আল্লাহর হয়ে যান, আপনার সব কিছু থেকে হেফাজত করার দায়িত্বটাও আমার আল্লাহ পাকের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার জন্য সব রাস্তা আমার আল্লাহ পরিষ্কার করে দেবেন। কথা বুঝেছেন? সোনার চাঁদ সোনার মালিকেরা আল্লাহ খায়ের, আল্লাহ হেফাজত করেন, দুনিয়া আখিরাতের আল্লাহ কামিয়াবি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, আমার কাছে একটা কিতাব আছে, আমার পীর কেবলার কিতাব। একটা কিতাব 20টা টাকা দাম, একটা কিতাব 30টা টাকা দাম। নবী পাকের জীবনী ক্যালেন্ডার 10 টাকা দাম। আল্লাহর রাসূলের জীবনী আমার কাছে আছে 100 টাকা দাম। মেজলা হুজুর কেবলার কিতাব একটা আছে 100 টাকা দাম। খুব গুরুত্বপূর্ণ কিতাব। এগুলো বাড়িতে রাখবেন, এগুলো বাড়িতে রাখবেন। আমার বড় ছেলে জনাব হাফেজ আলহাজ মাওলানা মোহাম্মদ পীরজাদা উজায়ের সিদ্দিকী, আমার ছোট ছেলে পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খোবায়েব সিদ্দিকী, দোয়া করবেন। সমস্ত পীরের আওলাদদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের পীরের সিলসিলার উপরে কায়েম রাখেন। আমার বাচ্চাদের জন্য দোয়া চাইবেন। এই কিতাব আল্লাহর নবীর জীবনী, আপনাদের ঘরে রাসূলুল্লাহর জীবনী একটা রাখবেন। কোন নবীর উম্মত একটা কিতাব রাখবেন, 100টা টাকা দাম। এই কিতাবটা মেজলা হুজুর কেবলার লেখা, মুফতি আজমের লেখা, খুব গুরুত্বপূর্ণ। 100 টাকা দাম। এই কিতাবটা 20টা টাকা দাম। এই কিতাবটা 12 চাঁদের ফজিলত, কোন সময় কোন ইবাদত করবেন, মাত্র 30 টাকা দাম। এটা একটা ক্যালেন্ডার, রসুল পাকের জীবনী, কাজ কারবারের ঘরে দোকানে কারখানায় টাঙিয়ে রাখেন, বাচ্চাদের দেবেন। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, 10টা টাকা দাম। কারো লাগলে নিয়ে নেবেন। বাবা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করছি। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর দরবারে একটু সালাম পাঠিয়ে। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। আমি অনেক দূরে যাব, আমাকে আরেক জায়গায় যেতে হবে। নিয়ে এসে তোলো 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 তোলো, যা খুলে ফেলেছো। বিসমিল্লাহ। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহ হিদাই। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব। আপে সুলতানে এ মদিনা
मोहब्बते वहियो सकीना नूर से मामू और सीना मिस्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल या हबीब कलेमाय नबी अपनार नाम कुराने नबी अपनार नाम नमाजे अपना आके सालाम अपनी जे नूरे मुजास्सम या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब ताइफेर दुष्टो ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুঁড়িয়া উঠিল আরশ কাঁপিয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়র খালকি কুল্লিহিম बेजाए रब मेरे दरूद सलाम बरगुज़ीदा नबी पर अपने गुलाम बलागल नौला बेकमालिही कशवत दुजा आलिही सल्लु अलैहि व आलिही भाईजान আল্লাহ পাকের মেহেরবানি বাবা মাশাআল্লাহ গ্রামবাসী গণেরা পাড়া প্রতিবেশী গণেরা সকলে চেপে চেপে বসেন মুক্তাসার করলাম আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া চাইছি বাবা আল্লাহ আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কামিয়াবি দান করেন বলুন আমিন আর জোরে বলুন আমিন মুজাদ্দিদে জামানের দরবারে যাবে দাদা পীরের দরবারে যাবেন আপনারা বড় হুজুরের মুরিদ নয় আপনারা মেজো হুজুর সেজো হুজুর ন হুজুর কোনো ভাইজান কোনো চাচা যান কোনো ভাগনা যান কোনো মোল্লা মলি সাহেবের মুরিদ নয় আপনারা দাদা পীরের মুরিদ মুজাদ্দিদে জামানের মুরিদ তিনি আপনার উলিল আমর ছোট হুজুরের বাপ যিনি মুজাদ্দিদে জামান দাদা হুজুরের বাপ মুজাদ্দিদ নয় দাদা হুজুরের বাপ মুজাদ্দিদ নয় দাদা হুজুরের নানা দাদা হুজুরের চাচা মুজাদ্দিদ নয় দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদ দাদা হুজুরের বাপও মুজাদ্দিদ নয় কথা বুঝেছেন বড় হুজুর মেজো হুজুর সেজো হুজুর মুজাদ্দিদ নয় মেজো হুজুর 500 কিতাব লিখেছে মুজাদ্দিদ নয় মেজো হুজুর কেবলা 500 কিতাব লিখেছেন উনি মুজাদ্দিদ নয় আল্লামা রুহুল আমিন সাহেব 1000 কিতাব লিখেছে মুজাদ্দিদ নয় দাদা হুজুর একটা কিতাব লিখবে না উনি মুজাদ্দিদ আল্লাহ পাক যাকে করবেন মুজাদ্দিদ সে হবে কথা বুঝেছেন কে কি করছে কে কি বলছে কোন নাতি কোন পুতা কোন ভাইজান কোন ভাগনা যান কোন চাচা যান মোবাইলে কে কি বলছে খবরদার ওসব একদম কান করবেন না মুজাদ্দিদে জামানকে মানি যাবেন দাদা পীরের দরবারে যেমন আপনার বাপ দাদা নানা চাচা মুরব্বি জানেরা যেভাবে উলিল আমরের দরবারে যাচ্ছেন আপনারাও যাবেন কারো কথায় কারো চিন্তায় মনে ব্যথা নেবেন না আল্লাহ পাকের কাছে দোয়া চাইবেন আল্লাহ তাদের সুপথ দেখান আল্লাহ তাদের নেক করেন আল্লাহ ওয়ালা করেন বলুন আমিন আল্লাহুম্মা